নমস্কার বন্ধুরা, যে যেখানেই আছো আশা করছি অনেকটাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে। তো দেখো, সুন্দর একটা মিষ্টি সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের সকালটা একেবারেই আলাদা। তো বাইরের বৃষ্টি হচ্ছে আর এখানে দেখো আমি মুড়ি মাখাচ্ছি, চানাচুর মুড়ি, আর সাথে আছে চা। তো কি করব, সকালবেলা বাইরে বেরোতে পারছি না। ভাগ্যেস আমার বাসি কাজগুলো সারা হয়ে গিয়েছিল, না হলে না খেয়েই থাকতে হতো। তো কি করব, গ্রামের বাড়িতে বাইরে কল, তাই না? কলের যে কাজকর্ম, গ্রামের বাড়িতে কিন্তু কাজকর্ম সব বাইরেই করতে হয়, শুধু রান্নাটাই ঘরে, আর তাছাড়া সবই কিন্তু বাইরেই থাকে। তো যাই হোক, অত কিছু বলবো না। এখানে দেখো বৃষ্টিতে আমাদের চা মুড়ি খেতে না খেতেই বৃষ্টি থেমে গিয়েছিল, একটু কমেছে আর কি। তখন আমার মেয়েটা দেখো বৃষ্টির জল নিয়ে খেলা করছে, আর এইদিকে শেষ হতে না হতেই আমাদের খাওয়া, ওদিকে বৃষ্টি থেমে গেছে। তাহলে কেমন ভাবো। আবার দেখো কিছুক্ষণ পরে এত জোরে বৃষ্টি হয়েছে না, তো তোমাদেরকে তখন আর আমি শেয়ার করতে পারিনি। জানলা দরজা সব বন্ধ করে রেখেছিলাম, ঘরের মধ্যে জল আসছিল, তো তার জন্য আর ক্যামেরাটা অন করতে পারিনি। কিন্তু দেখো একটু কমেছে, তারপরে আমি আবার ক্যামেরাটা অন করলাম, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। বৃষ্টিতেও যেন লুকোচুরি খেলছে, এই আছে এই নেই, মানে এই আসছে এই যাচ্ছে, যেন খেলা করছে। তো যাই হোক, এইখানে দেখেছো একটা লেবু গাছ পড়ে আছে, ডাল ভেঙে কতগুলো লেবু হয়েছে জানো। এটা কিন্তু একটাই ডাল। তো এইটা না, গাছটা না অনেকবার ঝড়ে পড়ে গেছে, যতবার পড়ে যেত ততবার তুলে দিত লাঠি দিয়ে, গাছটা সোজা করে দিত, আবার বেঁচে যেত, আবার পড়ে যেত, আবার বেঁচে যেত, মানে এরকম করে তুলে দেওয়া হতো। তো অনেক অত্যাচার হয়েছে গাছটার উপরে, মানে সেই গাছটার মরেই গেল লাস্টে। একটা ডাল বেঁচেছিল, সেই ডালটা রেখে দিয়েছিলাম, আর সেই ডালেই এখন অনেক লেবু হয়েছে, আর সেই ডালটাও আবার ভেঙে গেল ঝড়ে। জানি না গাছটা আবার বাঁচবে কিনা, ওই ডালের ওখান থেকে কি আরও বাঁচবে কিনা জানি না। তো যাই হোক, মেয়েরা বলল মাংস ভাত খাবো, তো তাই একটু বৃষ্টি কমতে না কমতেই চলে গেলাম মাংসের দোকানে। মাংস নিয়ে আবার বাড়িতেও চলে আসলাম। দেখো যাবার পথে কি অবস্থা, একেই বলে গ্রাম, তাই না? গ্রামের রাস্তাঘাট যতই এখন অবশ্য অতটা আগের মতো নেই, অনেকই উন্নত হয়েছে, আমাদের এখানেও বেশ আছে, কিন্তু আমার বাড়িটা একটু ভেতরের দিকে থাকায় দেখো রাস্তাঘাটগুলো একটু খারাপ আছে। তো যাওয়া আসা অসুবিধা হলেও আমাদের এতে কিন্তু অভ্যস্ত হয়ে গেছে, আমাদের কোনো অসুবিধা হয় না। তো অসুবিধা একটাই, মানে বৃষ্টির মধ্যে মেয়ে দুটোকে ঘরে রেখে একা একা চলে গেলাম, এটাই কিন্তু একটা টেনশনের ব্যাপার। তো যাই হোক, সব কিছু নিয়ে চলে এসেছি। একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছি, এক প্যাকেট তেল এনেছি, আর কিছু শুকনো লঙ্কা, আদা, এই যাবতীয় যা লাগবে টুকটাক জিনিস আমি কিনে নিয়ে চলে এসেছি। এখন আমি এগুলো সব গুছিয়ে রেখে রান্নার কাজে হাত লাগাবো। আর দেখো 2 কিলো আলুও এনেছি, আর সাথে আছে চিকেন। তো এখন এগুলো সব চিকেনের জোগাড়জাতি করব, রান্নার জন্য সব রেডি করব, তারপরে রান্না করে তারপরে খাবো। খাওয়াটা কিন্তু দুপুরবেলা হয়ে যাবে, যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো চিকেনটা আনতে আনতে তো দেরি হয়ে গেল, তাই রান্না করতেও অনেকটাই দেরি হয়ে গেল। এই খাওয়াটা একদম দুপুরবেলার খাওয়া আমাদের। দেখো রান্না হয়ে গেছে, আর একটু চিকেন কষা রেখেছিলাম মেয়েদের জন্য। তো আমার মেয়েরা এটা ভালোবাসে, শুধু খায় না কিন্তু ভাত দিয়ে খায়। আর এই যে ভাত বেড়ে থালায় ছড়িয়ে দিয়েছি, গরম বলে খেতে পারবে না তাই ছড়িয়ে দিয়েছি। আর এই যে হাঁড়িতে ভাত আর একটা ভেন্ডির তরকারি করেছি, এই দিয়ে আজকে হয়ে যাবে আমাদের। আমার মেয়েদের কিন্তু যেটা ভালো লাগে শুধু সেটা দিয়েই খায়, বেশি পদ করতে হয় না, যে কোনো একটা করলেও ওদের কোনো অসুবিধা হয় না। আর আমি বেশি কিছু করিও না, কারণ যেহেতু আমার স্বামী বাড়িতে থাকে না, আমারও অত কিছু করতে ভালো লাগে না, ওই মেয়েদের পছন্দতেই আমার হয়ে যায়। আর দেখেছো কত সুন্দর প্রকৃতি, দেখো। তো আর দেখো এখানে একটা পাখি ডালে বসে আছে, তাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। আর আমাদের এখানে না সকাল হলেই পাখির কিচিরমিচিরে ঘুম ভাঙে আমাদের, আর বিকাল হলেই মানে বাচ্চাদের কিচিরমিচিরে ঘুম ভাঙে। তো চলো দেখো ওরা কেমন কিচিরমিচির করছে, আর এর মধ্যে কি শুয়ে থাকতে পারে কেউ বিকেলবেলা? তো চলো ওরা কিচিরমিচির করতে থাকুক, আর তোমাদেরকে আমি একটু ঘুরিয়ে নিয়ে আসি।
তো এই যে জমিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আগে চাষ হতো, এখানে অনেক চাষ হতো, ধান চাষ হতো। অনেক বছর হয়ে গেল এখানে কোনো চাষ হয় না, জমিটা এমনিই পড়েছিল। তো এখন জমিগুলো বিক্রি হয়ে গেছে সব, ওই যে 2-3টে বাড়ি হয়েছে, আর এখানে সবই বাড়ি হয়ে যাবে। আর এই জায়গাটা আমাদের। তো এই জায়গাটা পড়ে রয়েছে, কিছু লাগাইনি, কোনো গাছ লাগালে থাকে না, সব লোকের ছাগল এসে খেয়ে নেয়, গরু বাঁধা থাকে, ফাঁকা জায়গা যেহেতু কোনো কিছুই থাকে না। আর এখানে বাচ্চারা খেলা করছে, এখন যেহেতু বিকাল, তো আমি এখনও স্নান করিনি, তাই ভাবলাম এত গরমের মধ্যে না আমি একটু দেরি করেই স্নান করি। তো বিকালের কাজকর্ম সব সেরে তারপরেই আমি স্নান করি, রেগুলার এইরকমই করি। তো এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে সকালে দেখালাম তোমাদের লেবু গাছটা যে পড়ে গেছে, কত পরিমাণে দেখেছো লেবু হয়েছে, ওই দেখো আমার পেছনে ওই গাছটা পড়ে আছে। মানে ওটা পুরো ঝাপটানো অনেক বড় গাছ ছিল, কিন্তু এই মরে গেছিলো বলে কেটে দিয়েছিলাম। তো সেই ডালের থেকে আবার একটা ডাল হয়েছে, একটাই ডাল, সেখানে আবার প্রচুর লেবু হয়েছে, কিন্তু তাও দেখো ওকে বাঁচতে দিল না। ডাল থেকে ডাল গজিয়েছে, কিন্তু তবুও ঝড়ে এসে আবার ওই ডালটাকেও ভেঙে দিল। ওকে মনে হয় বাঁচতেই দিচ্ছি না, এমন একটা ব্যাপার। তো যাই হোক, ডালটা ভেঙে গেছে, লেবু আছে অনেকগুলো, লেবুগুলো না ভালো রস হয়নি, আবার ফেলেও দিতে ইচ্ছা হচ্ছে না, এমন অবস্থায় ভেঙেছে। লেবুগুলো একেবারেও ছোট নেই, আবার একেবারেও বড় হয়নি, পরিপূর্ণ হয়নি। তো কি করব? তো আমি উঠোনটা হাফটা ঝাড় দিয়েছি। আর এই যে দেখেছো না কাপড় ঝোলানো আছে, এটা হলো দোলনা। আমার মেয়েকে ওর একটা দাদা দোলনা বেঁধে দিয়েছিল দোল খাওয়ার জন্য। তো দুই বোনে ঝগড়া করে আর একটা দোলনা বেঁধেছে, ওই একটা দোলনার নিচে আবার আর একটা দোলনা বেঁধেছে, একটা উঁচুর থেকে বেঁধেছে আর একটা দেখো দুটো গাছে বেঁধেছে। মানে দুই বোন থাকলে যা হয়, হিংসা ঝগড়া এসব তো থাকবেই না, ওই কারণে বেঁধেছে। তো দোলনাটা আবার ছিঁড়েও গেছে। তো কাপড়টা ঝোলানো আছে, দেখতে বিচ্ছিরি লাগছে, কিন্তু আমি কেটে ফেলবো, তো আমাকে কাটতে দেবে না। ওরা বলছে আমরা এই দোলনাই দোল খাবো। দেখতে কিন্তু খুবই খারাপ লাগে, কি করব, বাচ্চা মানুষ বোঝে না, তাই না? তাই রেখে দিয়েছি যে থাক, তাও তো একটু খেলা করে। তো তারপরে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু উঠোনটা ঝাড় দেওয়াও হয়ে গেল প্রায় শেষের দিকে। তো উঠোনটা কিন্তু একেবারেও ছোট নয়। আর দেখলে যে উঠোনটা আমি ঝাড় দিচ্ছি সোজা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ আমার কোমরের সমস্যা আছে, ডাক্তার বলেছে নিচু হয়ে বেশি কিছু করবে না। তো বেশি প্রেশার দিই না, আমি সাবধানেই কাজ করি, বেশি ভারী কাজ করি না, কারণ একেবারে অসুস্থ হয়ে গেলে তারপর আমাকে কে দেখবে, আমার বাচ্চাদের কে দেখবে, ওই জন্য আমি সব কিছু বুঝে বুঝেই কাজ করি, বেশি প্রেশার দিই না। আর এইদিকে দেখো আমার মেয়েরা তো খেলছিল, তো খেলতে খেলতে ওদের গলা শুকিয়ে গেছে, তাই একটু জল খেয়ে নিল। আর একটা বোতল নিয়ে গেল, দেখলে তো, ওই বোতলটাতেও আর একটা বাচ্চা এসছে, ওকে জল দেবে খেতে। তো আমি দেখো দুপুরের খাওয়া তো খেয়েছি, দেখালামই তোমাদের, খেয়ে দিয়ে বাসনগুলো বের করে ঘরটা মুছে আমি তারপরে উঠোনটা ঝাড় দিয়েছি, কিন্তু তো সেটা আর দেখানো হয়নি ঘর মোছাটা। তো তারপরে আমি সব কাজ সেরে স্নান করে ঘরে চলে এসেছি, একেবারে সন্ধ্যের আগে আগে, সন্ধ্যে এখনও হয়নি। তো আমার এসে দেখি আমার বড় মেয়ে হোমওয়ার্কগুলো করছে। তো আমার ভালোই লাগলো যে কিছু বললাম না, নিজে নিজেই করে নিচ্ছে, খুব ভালো। তো তারপরে চলে আসলাম একেবারে রাতের বেলা, লুচি নিলাম, লুচি বানিয়েছি, আর কিছু তরকারি ছিল, মানে চিকেন ছিল, চিকেনের ঝোল ছিল, চিকেন ছিল না, 2 পিস ছিল। তো সেটাই এখন আমি আর আমার বড় মেয়ে খেয়ে নেব, আর ওই থালাটাই আমার ছোটো মেয়ে খেয়ে চলে গেছে, ও শুয়ে পড়েছে ঘরে গিয়ে, আর আমি আর আমার বড় মেয়ে এখন খেয়ে নেবো এটা। তো আমাদের দুজনের বেশ হয়ে যাবে। তো ভিডিওটা এ পর্যন্ত থাকলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এত গরমে কেউ কিন্তু রোদে বেরিও না, ঠিক আছে? ভালো থেকো, টাটা।